ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আলোচনা করব, যেখান থেকে অনেক এমসিকিউ করার সময় আমাদের অনেকেরই ভুল হয়। তাই আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। তো দেখো, আজ আমরা আলোচনা করব রাউন্ড অফ এরর, অর্থাৎ রাউন্ড অফ করার সময় যে নিয়মগুলো আমাদের খেয়াল রাখতে হয়, এটা অনেকের ক্ষেত্রেই একটা ডাউটফুল কেস হয়ে থাকে। দেখো, প্রথমে জেনে নিচ্ছি যে আমরা জানি যে কোনো একটা নাম্বারকে, পজিটিভ রিয়েল নাম্বারকে আমরা যদি ডেসিমেল সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই, ধরো একটা পজিটিভ রিয়েল নাম্বার এক্স আছে, তো এক্সকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে ডেসিমেল দিলাম, অর্থাৎ দশমিক দিলাম। দশমিকের পরে প্রথম যেই আমার ডিজিটটা হয় ওটা এ সাফিক্সে -1, মানে দশমিকের পরে প্রথম ডিজিট। এ -2 মানে দশমিকের পরে দ্বিতীয় ডিজিট। এইভাবে চলছে, আরও আছে ধরো। এবং কি আছে, দশমিকের আগে যেই অন্য ডিজিটগুলো থাকে, ঠিক আছে, এপি, তারপর এইভাবে আস্তে আস্তে করে A0 অবধি। তো এপিটা কি নন জিরো হতে হবে? তাহলে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, এপিটা যদি নন জিরো না হয় তাহলে এখানে আমাদের এতগুলো ডিজিট থাকছে না, পিটা ডিজিট থাকবে না দশমিকের আগে। তো এটা খেয়াল রাখতে হবে। এবার আমাদের গল্পটা হচ্ছে যে আমাদের ধরো কিউ ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে বললো, তো তখন আমরা কি করব? এভাবে চলছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, এখানে বাকি যে কথাগুলো লেখা আছে তোমরা একটু দেখে নেবে। আমরা এবার মেন জায়গাটায় চলে যাচ্ছি, রাউন্ড অফ রুল। ধরো আমায় বলেছে এক্সের যে রিপ্রেজেন্টেশনটা দেখলাম, ওখানে বলেছে যে কিউ প্লেস অফ ডেসিমেল, অর্থাৎ দশমিকের পর কিউ সংখ্যক স্থান অবধি তোমায় কারেক্ট করতে বলেছে। তো কি ঘটনা ঘটতে পারে, আমরা কি করব, যত ঘর অবধি কারেক্ট করতে বলবে তার পরের ঘরটা চেক করব। যদি কিউ ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে বলে, আমরা কিউ প্লাস 1th ডেসিমেল প্লেসটা দেখব। এখানে মাইনাসটা কেন দেওয়া আছে, এ সাফিক্সে -q -1, কারণ দশমিকের পরে যেগুলো আছে ওগুলো মাইনাস দিয়ে ডিনোট করি। তো কিউ ডেসিমেল প্লেস মানে ওটা কেমন দেখতে হবে, এ সাফিক্সে -q, তার পরের প্লেসটা হবে এ সাফিক্সে -q -1। তো তুমি চেক করবে, ধরো কিউ ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে বলেছে, কিউ প্লাস 1th প্লেসটা কেমন আছে। যদি দেখতে পাও কিউ প্লাস 1th প্লেসটা এর ভ্যালুটা লেস দ্যান 5 মানে কি 0 1 2 3 4 এর মধ্যে থাকবে, তাহলে তুমি কি করবে, যে কিউয়েথ প্লেস অবধি লিখবে, তারপর যেগুলো ছিল ওগুলোকে ডিলিট করে দেবে। অর্থাৎ যদি রাউন্ড অফ করো কেমন দেখতে হবে, এখানে দেখো লেখা আছে, তোমার দেখতে হবে ঠিক এরকম। অর্থাৎ দশমিকের আগে যেগুলো ছিল তেমনকারই থেকে যাবে, যেমন ছিল তেমনকার থেকে যাবে, এবং দশমিকের পরে যত ঘর অবধি কারেক্ট করতে বললো ওই অবধি লিখে দাও। কখন লিখবে, যদি কিউ প্লাস 1th প্লেসের ভ্যালুটা <5 হয়। এটা বোঝাতে পারলাম। একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, ধরো 11.23, তারপর আমরা ধরো লিখলাম 4, তারপর লিখলাম ধরো 5। আমায় বলেছে ধরো যে 3 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে, ঠিক আছে, 3 নয়, আমরা ধরো করছি 2 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করছি। তো কি হবে, 2 ডেসিমেল প্লেস অবধি মানে কি, এইটা। তো আমি দেখছি এর পরের ঘরটা কি আছে, 4, এটা <5 আছে, তাহলে 2 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে বললে উত্তরটা কি হবে 11.23, এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দিলাম। পরেরটা দেখো, যদি দেখতে পাই কিউ প্লাস 1th প্লেসের ভ্যালুটা, ডেসিমেল প্লেসের ভ্যালুটা <5 আছে, ঠিক আছে, <5 মানে কি হতে পারে 6 7 8 9 হতে পারে। তখন তুমি কি করবে, তখন করবে কি, কিউতম প্লেসে 1 যোগ করে দেবে। ঠিক আছে, এটা আমরা ছোটোবেলাতেও করেছিলাম যখন আসন্ন মান নির্ণয় করতাম। তো দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 11.236, এটা ধরো বললো 7 আছে, ধরো এটা বললো 2 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে। তো দেখো 2 ডেসিমেল দেখলাম, আমাদের কাজ কি হয়, যত অবধি কারেক্ট করতে বলে তার পরের ডেসিমেল প্লেসটা চেক করি। এই যে 6 আছে, দেখো এটা কি <5 আছে, তাহলে রাউন্ড আপ করলে কি হবে না, কিউতম প্লেসে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 11.24 হবে এটার আনসার। ঠিক আছে, তো এটা এখানে দেখতে পেলে এটা হয়ে গেল আমাদের 0.2। এবার দেখো 0.3,
এটা খুব ইম্পর্টেন্ট, এগুলোতে অনেকের ভুল হয়। যদি কিউ প্লাস ওয়ানের প্লেসটা 5 থাকে, ঠিক আছে, ডেসিমাল প্লেসটা যদি 5 থাকে এবং দেখতে পাই এই 5-এর পর কমপক্ষে একটা নন জিরো ডিজিট আছে, তাহলে তুমি কি করবে, কিউতম প্লেসে 1 যোগ করে দেবে। যেমন একটা এক্সাম্পল বলি, 11.2345 এটা ধরো বললো তোমায় 1 2 3 4, ঠিক আছে, ধরো তোমায় বললো যে 3 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে। যদি 3 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে বলে, তুমি কি চেক করবে, এর পরের ঘরটা অর্থাৎ 5 আছে। এবার দেখো 5-এর পরে কমপক্ষে একটা নন জিরো ডিজিট আছে, তাহলে কাজ কি হবে, এই কিউতম প্লেসে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 ডেসিমেল প্লেস অবধি যদি এই নাম্বারটাকে কারেক্ট করতে বলে, উত্তর হবে 11.235, ঠিক আছে। এটা আমি বোঝাতে পারলাম, এটাই এখানে বলা আছে দেখো। এবার কি, যদি কিউ প্লাস ওয়ানের ডিজিটটা 5 হয় এবং এটাই লাস্ট নন জিরো ডিজিট, অর্থাৎ এর পরে আর কোনো নন জিরো ডিজিট না থাকে, তাহলে তুমি যেমন করো তেমনই করতে হবে, যে কিউয়েথ প্লেসটাকে তুমি কোনো রকম চেঞ্জ করবে না, অর্থাৎ আনঅল্টার্ড রাখবে যদি এটা ইভেন হয়। আর যদি এটা আমাদের অড হয়, অড ডেসিমেল হয়, ঠিক আছে, তাহলে তুমি এই কিউয়েথ প্লেসে 1 যোগ করে দেবে। যেমন আমি এক্সাম্পল একটা দিলেই বুঝতে পারবে, ধরো বললাম 11.235, এবার দেখো এটা ধরো বললো 1 2, হ্যাঁ 2 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে, তাহলে কি চেক করলে যে 3 নম্বর প্লেসটাতে আছে 5 এবং এই যে 5টা আছে দেখো এখানেও 5 আছে, কিন্তু এটাই লাস্ট নন জিরো ডিজিট, এর পরে কিন্তু আর কোনো নন জিরো ডিজিট নেই। তাহলে কি চেক করবে, এবার তুমি চেক করো, যেহেতু 5 আছে তার আগের প্লেসটা কি আছে, 3 আছে, 3টা কি অড, তাহলে 1 যোগ করে দাও 11.24। কিন্তু যদি ধরো এটা এরকম থাকতো 11.245, ঠিক আছে, বললো 2 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে, 5টা হচ্ছে লাস্ট নন জিরো ডিজিট, তাহলে কি করবে, তার আগের প্লেসটা চেক করো, এই প্লেসটা দেখো কি আছে, ইভেন আছে, ইভেন থাকলে কোনো রকম চেঞ্জ করতে হবে না, 11.24 হবে 2 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করলে, ঠিক আছে। তো এটা এখানে বলার ছিল। এবার এখানে আরও 3টে এক্সাম্পল আছে, একটু এক্সপ্লেন করে দিই। দেখো এই যে নাম্বারটা আছে, এটাকে যদি 5 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে বলে, 1 2 3 4 5, 5 ডেসিমেল প্লেস, তাহলে এখানে কি আছে, 5 আছে, ঠিক আছে। এবার আমি কি চেক করছি, 5 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে বলেছে, মানে এর পরের ঘরটা চেক করব, 7 আছে, গ্রেটার দেন 5, তাহলে এই 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, দেখো এটা হলো। এবার যদি বলে 4 ডেসিমেল প্লেস অবধি কারেক্ট করতে, তাহলে 5204, 4 ডেসিমেল হলো, তোমাকে চেক করতে হবে 5, এই যে 5 আছে দেখো। এবার আমি কি বলেছিলাম, যদি এই 5-এর পরে কোনো একটা নন জিরো ডিজিট থাকে কমপক্ষে একটা, তাহলে কি করতে হয় না, আমাদের এই কিউয়েথ প্লেসে 1 যোগ করতে হয়। তাহলে দেখো এই যে আমায় 4 ডেসিমেল প্লেস অবধি বলেছিল, তাহলে হয়ে গেল কি 5205, ঠিক আছে, এই 4-এর সঙ্গে 1 যোগ হলো, কারণটা কি, কারণ এই যে 5 আছে, 5-এর পরে একটা নন জিরো ডিজিট আছে। এবার দেখো 3 ডেসিমেল প্লেস অবধি যদি কারেক্ট করতে বলে, কটা আছে, 3 ডেসিমেল, 1 2 3, 520, অর্থাৎ 4টা দেখছি এখানে, 4টা লেস দেন 5 আছে, তাহলে কোনো রকম চেঞ্জ হবে না, এটা হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।